नमस्कार बंधुरा आमी रिम्पी आपनारा देखछेन कुकिंग मम चैनल। आजकेर रेसिपि होच्छे भाजी। एर आगेर दिन आमी पाओ बानिये देखिएछि, सेई भिडियोटा आमार चैनेले देওয়া आछे। आपनारा ना देखे थाकले आमार चैनेले गिये देखे निते पारेन। आजकेर रेसिपि शुरू करछि, आपनारा देखते थाकुन, आशा करी आपनादेर भालो लागबे। एखाने किछु आमी सब्जी निये नियेछि, दुटो बीट, एकटा छोटो फुलकपि नियेछि, दुटो टमेटो, किछु बिन्स, दुटो गाजर, 4 भागेर 1 भाग बाँधाकपि और दुटो आलू। सब्जीगुलो आमी सब केटे तारपरे धुए निये एसेछि। एखन एकटा कुकार निये नियेछि, कुकारे आमी आलूटा दिए दिलाम, बिन्स दिए दिलाम, गाजर, फुलकपि दिए दिलाम, बीटरूट दुटोई आमी केटे नियेछि। बीटरूटटा किन्तु आमी एरकम लम्बा लम्बा करे केटेछि। साथे दिए दिलाम टमेटोटा और एगुलो सेদ্ধ हওয়ার জন্য অল্প জল দিয়ে দিলাম। সবজি দিয়েও জল বেরোবে। সাথে দিয়ে দিলাম অল্প নুন। আর এখন বাঁধাকপি অনেকটা বেশি, আমার কুকারটা ছোট, তাই বাঁধাকপি আমি কিছুটা এখানে দিয়ে দিলাম। তারপরে কুকারটা নিয়ে গিয়ে গ্যাসে বসিয়ে দিলাম। গ্যাসটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখেছি। এটাকে নিয়ে গিয়ে গ্যাসে বসিয়ে দিলাম আর সবজিগুলোকে একটু এমনি ঢাকা দিয়ে দিলাম। কুকারটা এখনো কিন্তু গ্যাস কাটটা আমি লাগাইনি। যে কিছুটা যখন মজে যাবে তারপরে আমি বাদবাকি বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। তারপরে ঢাকনাটা বন্ধ করে দিয়ে ঠিক একটা সিটি দিয়ে নিয়েছি। আমি এভাবে করে নিলাম। আমার কুকারটা ছোট বলে, আপনারা যদি বড় কুকার হয় তাহলে কিন্তু এমনি একটা সিটি দিয়েই বন্ধ করে দেবেন। এখন একটা মশলা বানিয়ে নিয়েছি, এটা ভাজা মশলা বলে। এটা কিন্তু গরম গরম বানালেই ভালো লাগবে। এখানে দিয়ে দিলাম গোটা ধনে, গোটা জিরে আর কিছুটা গোলমরিচ ড্রাই রোস্ট করে রেখে দিলাম। ততক্ষণে কুকারটা কিন্তু নিজে নিজেই ঠান্ডা হয়ে গেছে। তারপর আমি খুলেছি। এখন যে পটেটো স্ম্যাশারগুলো থাকে এগুলো দিয়ে একটু সবজিগুলো স্ম্যাশ করে নিতে হবে। আর যদি এটা না থাকে কোনো গ্লাস কিংবা বাটি কিংবা হাতা দিয়ে করে নিলেও হবে। এখন ড্রাই রোস্ট করে রেখেছিলাম যে মশলাটা, সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। মিক্সিতে দিয়ে দিলাম, করে নিয়ে এসেছি। এটা কিন্তু একদম গুঁড়ো করে ফেলেনি, অল্প গোটা গোটা আছে। তাতে 1 চামচ আমচুর পাউডার মিশিয়ে ওই মশলাটাকে রেডি করে রেখে দিলাম। এখন কড়াই বসিয়ে দিয়েছি, রান্নাটা আমি করে নেব। এখানে অল্প রিফাইন্ড অয়েল আর অল্প বাটার দিয়ে দিলাম। দুটো যখন গরম হয়ে গেছে দিয়ে দিলাম লঙ্কা আর দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ। পেঁয়াজ দুটো দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এখন একটা বড় সাইজ টমেটো দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম নুন, তাহলে টমেটোটা একটু তাড়াতাড়ি গলে যাবে। এখন হাফ বাটি মতো রসুনটি দিয়ে দিলাম। সাথে 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখন এই মশলাটাকে একটু সময় ভেজে নিতে হবে। যখন ভালো করে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে আর পেঁয়াজ আর টমেটোটাও নরম হয়ে গেছে, তখন সেদ্ধ করা সবজিগুলো কিন্তু এখানে দিয়ে দিলাম। এখন সবজিটার ভেতর থেকে যে জল বেরোয় সেই জলটা যতক্ষণ না শুকায় ততক্ষণ রান্না করে নিতে হবে। সাথে দিয়ে দিলাম মশলাটা যে তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর 2 চামচ পাও ভাজি মশলা দিয়ে দিলাম। এখন ভালো করে কিন্তু একদম ভাজা ভাজা করে নিতে হবে এটাকে। যতক্ষণ জলটা শুকিয়ে না যাচ্ছে ততক্ষণ রান্না করে নিতে হবে। যখন জলটা শুকিয়ে গেছে, এরকম মাখা মাখা হয়ে গেছে, তখন কিন্তু ভাজিটা তৈরি হয়ে গেল বুঝে নিতে হবে। এই রান্নাটা কিন্তু খুব হেলদি একটা খাবার। দেখতেই পাচ্ছেন কত রকম সবজি আছে এখানে। এখন আমি বাটিতে ঢেলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এখানে বিট দিয়ে দিলে এই কালারটা খুব সুন্দর আসে, তাই বিটটা এখানে তাজা দেওয়ার চেষ্টা করবেন। অল্প ওপর থেকে বাটার দিয়ে দিলাম। আমার ভাজি কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি গরম গরম সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। অল্প ভাজি দিয়ে দিলাম, সাথে অল্প লেবুর রস দিয়ে দিলাম। এটা কিন্তু একটা ঝাল মিষ্টি টক একটা চটপটা টেস্ট হয়। ওপর থেকে অল্প পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। আর এই ব্রেডগুলো আমি ছোট ছোট মিনি পাও তৈরি করে নিয়েছি, সাথে এগুলো দিয়ে দিলাম। দেখুন কতটা নরম হয়েছে। এটা বানিয়ে নিলাম মহারাষ্ট্রিয়ান খাবার পাও ভাজি। আমার ভিডিওটা আজকে আপনাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ।